দর্শক, আমি আসাদুজ্জামান বুলেট এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা জানেন যে ঠিক 2:10-এ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আজকে এই এয়ারপোর্টে আসার কথা এবং ফ্রান্স থেকে গতকালকেই কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টের সামনে একের পর এক সেনাবাহিনীর গাড়ি ঢুকছে, ভিআইপিরা ঢুকছে তাকে রিসিভ করার জন্য। তাকে কেন্দ্র করে কিন্তু অনেক মানুষরা কিন্তু এখানে জমায়েত রয়েছে। এবং আজ কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে সন্ধ্যা 8টায়, এবং ফ্রান্স থেকে দেশে আজকেই কিছুক্ষণ পরেই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা হিসেবে ঘোষিত অধ্যাপক মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই উনি এখানে পৌঁছাবে এয়ারপোর্টে। যদিও আসলে এখনও পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ পরিষদ এখনও ঘোষণা করা হয়নি, তারপরেও আজকে কিন্তু 15 সদস্য বিশিষ্ট যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণার কথা রয়েছে 8টায়, তাকে কেন্দ্র করে উনি কিছুক্ষণ পরেই প্রবেশ করবেন। এর আগে অর্থাৎ গতকালকে তিনি রাত বুধবারে কিন্তু ঢাকার উদ্দেশ্যে উনি রওনা দেন। আজকে বেলা 2:10 দুবাই থেকে এমিরেটস ফ্লাইটে বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে তার জন্য কিন্তু তার অবদান হিসেবে কিন্তু ছাত্রদেরকে অনেক ধন্যবাদ জানিয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। তার যারা সমর্থকরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ব্যানারে, প্লেকার্ডে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে তাকে শুভেচ্ছা জানাতে। বিমানবন্দরের যে কেবিন ক্রু রয়েছে তাদের পক্ষ থেকে এখানে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছে ঠিক ভিআইপি গেটের সামনে। দর্শক, এখনই বের হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখতে পাচ্ছেন তার গাড়িটি বের হচ্ছে, এই হচ্ছে তার গাড়ি। আগেই বাহিনীর সিকিউরিটি যারা ছিল তাদের গাড়ি বের। এই হচ্ছে তার গাড়িটি, দেখতে পাচ্ছেন এই যে বের হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এই যে মাত্র বের হয়ে গেল এবং নিরাপত্তা কর্মীরা তাকে জোরদার করে হোটেল নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে যাচ্ছেন। এক এক করে কিন্তু গাড়ি বের হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন একদম কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়েছেন। এটা এয়ারফোর্সের গাড়িটি মুহূর্তে বের হয়ে গেছে। এয়ারফোর্সের যে প্রধান তিনি কিন্তু বের হয়ে গিয়েছেন, এক এক করে সবাই বের হচ্ছেন এবং তাকে খুবই নিরাপত্তার চাদরে সাথে নিরাপত্তার চাদরে ঘুরে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এটি হচ্ছে এসএসএফ এর গাড়ি, যার অপেক্ষায় এখানে শত শত তার ভক্তরা দাঁড়িয়ে রয়েছে তাকে এক পলক দেখার জন্য। তিনি এখন এখান থেকে বের হয়ে সোজাসুজি একদম বঙ্গভবনে চলে যাবে এবং বঙ্গভবন তিনি এখানে বিশ্রামে থাকবেন। বিশ্রামে থাকার পরে রাত 8:30টার দিকে সে শপথ গ্রহণ করবেন।